নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব মানকি পক্স ভাইরাস এমপিভি কি, রোগের লক্ষণ, রোগ নির্ণয় এবং প্রতিরোধের উপায়। সর্বপ্রথম আমরা জেনে নেব মাংকি পক্স বা এমপিভি কি। মাংকি পক্স এমন একটি ভাইরাল সংক্রমণ যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। মাংকি পক্সের উপসর্গ অনেকটাই স্মল পক্স বা গুটি বসন্তের মতো, তবে এক্ষেত্রে রোগের তীব্রতা গুটি বসন্তের চেয়ে কম। মাংকি পক্স রোগটি মাংকি পক্স ভাইরাসের সংক্রমণের ফলে হয়। স্মল পক্স হয় যে ভাইরাস থেকে, এটি সেই ভাইরাস ফ্যামিলিরই অন্তর্গত। এখন আমরা জেনে নেব মাংকি পক্স কতটা বিরল। মাংকি পক্স একটি বিরল অসুখ, সাধারণত পশ্চিম এবং মধ্য আফ্রিকায়, বিশেষত ক্রান্তীয় রেনফরেস্ট সংলগ্ন অঞ্চলে এই অসুখটি বেশি দেখা যায়। এইবার 80% আক্রান্ত ইউরোপ অধিবাসী হওয়ায় WHO জানিয়েছে যে মাংকি পক্সের বৈশ্বিক সংক্রমণ ঘটেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে মাংকি পক্সের সংক্রমণ ঘটেছে। বর্তমানে 74টি দেশে প্রায় 17,000 মানুষ এই অসুখে আক্রান্ত। WHO মাংকি পক্সকে এই প্রাদুর্ভাবকে অস্বাভাবিক বলে অভিহিত করেছে। এখন জেনে নেব কারা আক্রান্ত হচ্ছেন মাংকি পক্সে। আফ্রিকায় যদিও আক্রান্তদের মধ্যে 15 বছরের কম বয়সী শিশুদের সংখ্যাই বেশি, কিন্তু যে কোনো বয়সের ব্যক্তির এই অসুখে আক্রান্ত হতে পারেন। এখন আমরা জেনে নেব কিসের থেকে ছড়ায় মাংকি পক্স। মাংকি পক্স ভাইরাস থেকে রোগটির সংক্রমণ ঘটে। এটি একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, পক্সভিডি পরিবারের অন্তর্ভুক্ত জেনাস অর্থ পক্স ভাইরাস। গবেষণাগারে বন্দি বাদরের শরীরে প্রথম এই ভাইরাসটির সন্ধান মেলে। বাদর ছাড়াও আফ্রিকার কাঠবিড়ালি এবং গাম্বিয়ার পাউচড ইঁদুরের মধ্যেও এই ভাইরাসটির সন্ধান মিলেছে। এই সব প্রাণীর মাংস খাওয়া মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের একটি বড় কারণ হতে পারে। এখন জেনে নেব পশু থেকে মানুষের মধ্যে যেভাবে সংক্রমণ ছড়াতে পারে। 1 নম্বর হলো আঁচড় বা কামড়ের মাধ্যমে। 2 নম্বর হলো বন্য প্রাণী শিকার করে খাওয়া মাংস থেকে। 3 নম্বর হলো সংক্রমিত কোনো পশুর শরীরে কোনো রস বা চোট আঘাতে সংস্পর্শে এসে শ্বাসনালী, চামড়ার উপরের ক্ষত অথবা মুখ বা চোখের মিউকাস মেমব্রেনের মাধ্যমে ভাইরাসটি শরীরে ঢুকতে পারে। এখন আমরা জেনে নেব মাংকি পক্সের লক্ষণ। সংক্রমিত হওয়া থেকে উপসর্গগুলি টের পেতে অনেক ক্ষেত্রে 5 থেকে 21 দিন সময় লাগতে পারে। মাথা ব্যথা, জ্বর, পিঠে ব্যথা, পেশিতে ব্যথা, কাঁপুনি, ক্লান্তি, লিম্ফ নোড ফুলে যাওয়া। মাংকি পক্সের রোগ নির্ণয়। RT-PCR করে ভাইরাস চিহ্নিতকরণ করা যায়। ICT পর মাংকি পক্স অ্যান্টিবডি দেখা হয়। এখন আমরা দেখে নেব পেশেন্টের সিরাম দিয়ে মাংকি পক্সের টেস্ট কিভাবে ICT পর মাংকি পক্স করতে হয়। পেশেন্ট স্যাম্পল আমি আগে থেকে কালেকশন করে সেন্ট্রিফিউজ করে রেখেছি। মাংকি পক্সের ডিভাইস এই হলো বাপার। স্যাম্পল হোল্ডারে 20 মাইক্রোলিটার স্যাম্পল দিয়ে দিলাম। 2 থেকে 3 ড্রপ বাপার দিয়ে দেবো। এখন আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পর আমি মাংকি পক্সের টেস্টের রেজাল্ট পেয়ে যাব। মাংকি পক্সের কন্ট্রোল ব্যান্ড সহ IgG বা IgM ব্যান্ডে দাগ আসছে কিনা। যদি শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসে, IgG বা IgM ব্যান্ডে দাগ না আসে, সেক্ষেত্রে মাংকি পক্সের রেজাল্ট নেগেটিভ। আর যদি কন্ট্রোল ব্যান্ড সহ IgG ব্যান্ড এবং IgM ব্যান্ডের কোনো একটি ব্যান্ডে দাগ আসে, তাহলে রেজাল্ট মাংকি পক্সের পজিটিভ। কন্ট্রোল ব্যান্ড সহ IgG এবং IgM ব্যান্ডের কোনোটিতে দাগ না আসে, হলে মাংকি পক্সের রেজাল্ট ইনভ্যালিড। নতুন করে আবার এই টেস্ট করতে হবে। 15 মিনিট টাইম শেষ। এখন আমরা মাংকি পক্সের রেজাল্ট দেখে নেব পজিটিভ না নেগেটিভ।
15 মিনিটের টাইমের ভিতর শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসছে, আইজিজি ব্যান্ড এবং আইজিএম ব্যান্ডে দাগ আসেনি। যেহেতু কন্ট্রোল ব্যান্ডে দাগ আসছে সেক্ষেত্রে মাঙ্কি পক্সের টেস্টের রেজাল্ট নেগেটিভ। এখন আসুন জেনে নিই কীভাবে মাঙ্কি পক্স প্রতিরোধ করা যায়। রোগের প্রাদুর্ভাবের বিস্তার নিয়ন্ত্রণ করার জন্য নতুন সংক্রমণের উপর নজরদারি এবং দ্রুত শনাক্তকরণ করা জরুরি। 2. আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের এবং স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। বাড়ির কোনো সদস্য আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যদের থেকে পৃথকভাবে তার জন্য নিবৃত্তিবাসের ব্যবস্থা করুন, নয়তো অন্যদের ঝুঁকি বাড়বে। 3 নাম্বার, পশু থেকে মানুষের সংক্রমিত ঝুঁকি কমানো। কোনো রকম নিরাপত্তা ছাড়াই বন্য জন্তুর সংস্পর্শে আসা। এখন জেনে নেব মাঙ্কি পক্সের চিকিৎসা। সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে মাঙ্কি পক্সের উপসর্গগুলি নিজে থেকে সেরে যায়। মাঙ্কি পক্সের অনেকেরই চিকিৎসার দরকার হয় না এবং তারা নিজে থেকে সেরে ওঠেন। এই মুহূর্তে মাঙ্কি পক্সের কোনো নির্দিষ্ট প্রামাণ্য চিকিৎসা নেই। রোগীর শরীরে যদি মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এখন জানবো মাঙ্কি পক্সের ক্ষেত্রে কী ধরনের জটিলতা দেখা দিতে পারে। মাঙ্কি পক্স সংক্রমণ থেকে সেকেন্ডারি ইনফেকশন, সেপসিস, ব্রঙ্কোনিউমোনিয়া, এনকেফেলাইটিস এবং কর্নিয়ার সংক্রমণ হতে পারে, যা থেকে রোগীর দৃষ্টিশক্তি হারাতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।